লাইভ হয়েছে হইলে আমরা জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের এই ক্লাসটি নেট লাইটের সাউন্ডে ক্লিয়ার কিনা আমাকে একটু কাইন্ডলি 1 মিনিটের মধ্যে জানাও, তারপর আমরা ক্লাসটা শুরু করে দিব ইনশাআল্লাহ। একটু 1 মিনিট সময় দাও, আমি লাইভটা বের করে তোমাদের ক্লাসটা শুরু করে দিব। ঠিক আছে, ওকে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসটি নেটে লাইটে সাউন্ডে ক্লিয়ার কিনা, দেখা যায় শোনা যায় কিনা একটু কাইন্ডলি জানাও। আজকে হচ্ছে আমরা এখন যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আইসিটি 4th চ্যাপ্টারের HTML টপিকটা নিয়ে আলোচনা করব। তোমরা একটু জানাও ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। ঠিক আছে, ওকে, সবাই জানাও ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা, সবকিছু ক্লিয়ার। তোমরা আজকের ক্লাসে যে কাজটা করবা, তোমরা সর্বোচ্চ শেয়ার করে পেজের ইনবক্সে নক দিবা। সর্বোচ্চ একজনে 5টি করে শেয়ার করে পেজের ইনবক্সে নক দিবা। আমি আজকের এই ক্লাস শেষেই তোমাদেরকে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায় 5টি লেকচার শিট গুগল ড্রাইভে নিয়ে তোমাদেরকে দিয়ে দিব। শুধু আজকের ক্লাসটি যারা শেয়ার করে পেজের ইনবক্সে নক দিবে, যে কাজটি করবে সেটি হচ্ছে ক্লাসটি শেয়ার করে পেজের ইনবক্সে নক দিবে, তোমরা সবাই পিডিএফ পেয়ে যাবে। আমি আর সময় নষ্ট করবো না, সবাই চটপট শেয়ার করে দাও এবং বন্ধু বান্ধবকে জানিয়ে দাও। ঠিক আছে, ওকে। আমি হচ্ছে সর্বোচ্চ চেষ্টা করবো 1 থেকে 1.5 ঘন্টা ক্লাস নিতে। তোমরা আজকের ক্লাসে মাঝে মাঝে কিছু স্টুডেন্ট কমেন্ট করবে যে ভাইয়া গালিব ভাইয়ের ক্লাস চাই, গালিব ভাইয়ের ক্লাস চাই, গালিব ভাইয়ের ক্লাস চাই। এই বিষয়টা একটু সমাধান করে দিই। শুনো, গালিব ভাই হচ্ছে ইংরেজি এবং বাংলা ক্লাস নেয়, আমি এবং মবিন ভাই আমি হচ্ছে একাডেমিক আইসিটি ক্লাস নেই, অ্যাডমিশনে কোনো ক্লাস নাই। সাউন্ড আসতেছে না? হ্যাঁ, মবিন মজুমদার স্যার তোমাদের অ্যাডমিশন ক্লাস নেবে। আমি তোমাদের শুধু সর্বশেষ তোমাদের সাথে সাউন্ড প্রবলেম। এবার সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু জানাও। সাউন্ড ক্লিয়ার থাকার কথা তো, ইদানিং সাউন্ড অনেক বেশি ইউজ হয় তো, এই কারণে সম্ভবত। ভাইয়া সাউন্ড প্রবলেম, এবার ঠিক আছে কিনা? এবার ঠিক আছে? এবার ঠিক আছে? এবার ঠিক থাকার কথা, আরেকটা পরিবর্তন করছে। ঠিক আছে কিনা একটু জানাও। ঠিক আছে, ওকে, ঠিক আছে, একটু জানাও। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুনো, তোমাদের বলি, শুনো, গালিব ভাইয়া তোমাদের আইসিটি এবং বাংলা অনেক মজা করে পড়াইছে। উনি সবসময় ভালো করে পড়ায়, এটা সবাই জানে। কিন্তু এখন উনি চাইলে আইসিটি পড়াইতে পারবে না। আমি এবং মুবিন মজুমদার স্যার পড়াচ্ছি, আমি তোমাদের একাডেমিক, আমি হচ্ছে একাডেমিক, আমার সর্বশেষ ক্লাস অ্যাডমিশন, আমি তোমাদের ক্লাস দিব না, মুবিন ভাই তোমাদের অ্যাডমিশনের ক্লাস দিবে, পাশাপাশি একাডেমিক থাকবে। এখন তোমাদের অনেকে গালিব ভাই চাই, উনি তো আইসিটি পড়ায় না ভাই। এখন তোমাদের কথা হলো, ভাইয়া গালিব ভাই আসলে মজা করে পড়ায়। গালিব ভাই আমার বড় ভাই। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশনের সময় ওনার কাছে পড়েছি ইংলিশ এবং বাংলা, পড়েই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি। তোমাদের একটা মজার কাহিনী বলি। আমাদের সময় আমরা 9 জন একসাথে এই গালিব ভাইয়ার নিকট হচ্ছে অ্যাডমিশনের ইংরেজি এবং বাংলা পড়েছি। 9 জনের মধ্যে 8 জন বর্তমানে ঢাকা ইউনিভার্সিটিতে আছি, একজন নোয়াখালী বিজ্ঞানে আছে। তোমরা এখন গালিব ভাই অসাধারণ পড়ায়, আমরা গালিব ভাইয়ের মতো পড়াতে পারি না, আমরা চেষ্টা করবো নিজের জায়গা থেকে সেরাটা দেওয়ার জন্য। ক্লাসের মধ্যে গালিব ভাই আইসিটি পড়ায় না, তোমরা অনেকেই কমেন্ট করে, তাই আগে বলে দিলাম। চলে আসো, আমরা মূল ক্লাসের মধ্যে চলে যাই, আসো। ঠিক আছে, আমরা চতুর্থ অধ্যায় থেকে সবকিছু পড়বো না, 2-3টা যাচাই করে পড়বো, যেগুলো আমাদের প্রথম, আমি যে টপিকগুলো থেকে এমসিকিউ আসবে সেগুলো পড়াবো, তারপরে তোমার হচ্ছে যে টপিকগুলো থেকে আমাদের সিকিউ আসবে সেগুলো পড়াবো। প্রথমে আসো, এমসিকিউ মাঝে মাঝে যেই টপিকটা থেকে আসে সেটি হচ্ছে আইপি অ্যাড্রেস। ঠিক আছে, আইপি অ্যাড্রেস কয় বিটের হয়, এইটা এমসিকিউ মাঝে মাঝে আসে।
ঠিক আছে, এমসিকিউ মাঝে মাঝে আসে, সেটি হচ্ছে IPv4 এবং IPv6। ঠিক আছে, আইপি অ্যাড্রেস তোমার 128 বিটেরও হতে পারে, 32 বিটেরও হতে পারে। শুনো, তোমার পরীক্ষা এমসিকিউ, আমি প্রথমে এমসিকিউ গুলো দেখাই দিচ্ছি, তারপর আমরা সিকিউতে চলে যাব। আইপি অ্যাড্রেস 128 বিটের হতে পারে, 32 বিটের হতে পারে। পরীক্ষা অপশনে যদি দেখো যে 128 বিট আছে, তাহলে 128 বিট দিয়ে দিবা। পরীক্ষা যদি আচ্ছা, এটা হেডফোনটা আমি আবার চেঞ্জ করবো আজকের মধ্যে। ঠিক আছে, ওকে, সাউন্ড ঠিক করেন। আজকে ঠিক করা সম্ভব না, সবগুলো নষ্ট হয়ে গেছে তো, অনেকগুলো ক্লাস, দুইটা আছে, দুইটাই সমস্যা। আচ্ছা শোনো, IPv6 এবং IPv4। IPv6 হচ্ছে কত, 128 বিটের। IPv4 হচ্ছে কত, 32 বিটের। তোমার পরীক্ষায় যখন তুমি দুইটা অপশনের মধ্যে যে অপশনটা দেখবা, আচ্ছা ঠিক আছে, পরীক্ষায় যে দুইটা অপশনের মধ্যে যে অপশনটি দেখবে সেটা উত্তর দিয়ে দিবে, তাহলে হয়ে যাবে। তারপর আসো ডোমেন। ডোমেনের মধ্যে থেকে তোমাদের যে জায়গা থেকে কোশ্চেন হয়, ডোমেনের মধ্যে থেকে তোমাদের যে যে জায়গা থেকে কোশ্চেন হয়, এই জায়গা থেকে প্রায় প্রতি বছর একটা এমসিকিউ আসে, একটা এমসিকিউ মাস্ট থাকবে। এই জায়গাটা একটু ভালো করে মনোযোগ দাও, এই জায়গাটা একটু ভালো করে মনোযোগ দাও, তোমরা হচ্ছে এই জায়গাটা ভালো করে মনোযোগ দাও। ঠিক আছে, ওকে, ঠিক আছে, ওকে। হ্যাঁ, আসো, ডোমেন নেম থেকে, ডোমেন প্রকৃতি থেকে এই কয়েকটা থেকে একটা এমসিকিউ মাস্ট থাকবেই। এই কয়েকটা থেকে মাস্ট একটা এমসিকিউ থাকবেই। সাউন্ড ঠিক আছে? এই সাউন্ড তো ঠিক আছে? হ্যালো, সাউন্ড তো ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, একটু জানাও এবার ঠিক আছে কিনা। হ্যাঁ, এখন ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এগুলা এগুলা হচ্ছে, শোনো আমি তোমাদের বলি, আস্তে আস্তে যাচ্ছি, শোনো। এবার আসো, ডট কম দ্বারা হচ্ছে বাণিজ্যিক বুঝাবে, ডট মেল দ্বারা হচ্ছে মার্কিন সেনাবাহিনীর সংরক্ষিত বুঝাবে, ডট গভ দ্বারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বুঝাবে, ডট এডু দ্বারা শিক্ষা প্রতিষ্ঠান বুঝাবে, ডট নেট দ্বারা নেটওয়ার্ক সার্ভিস বুঝাবে, ওআরজি দ্বারা অলাভজনক প্রতিষ্ঠানের ক্ষেত্রে ব্যবহার করা হবে, আইএনটি দ্বারা আন্তর্জাতিক সংস্থার ক্ষেত্রে ব্যবহার করা হবে। এগুলা প্রায় হচ্ছে পরীক্ষায় আসবে, এগুলো একবার দেখে নাও, যারা পারো তারপর একবার দেখে নাও ধারাবাহিকভাবে। কম দ্বারা বাণিজ্যিক, এডু দ্বারা শিক্ষা, ঘব দ্বারা রাষ্ট্রীয়, নেট দ্বারা নেটওয়ার্ক, ওআরজি দ্বারা অলাভজনক, আইএনটি দ্বারা আন্তর্জাতিক সংস্থা। ঠিক আছে, ওকে, এগুলো একবার দেখে নাও। তোমার ওআরজি দ্বারা অলাভজনক প্রতিষ্ঠান, এডু দ্বারা শিক্ষা প্রতিষ্ঠান, কম দ্বারা বাণিজ্যিক প্রতিষ্ঠান, এগুলা প্রায় আসে পরীক্ষায়, শুধু এমসিকিউর জন্য। এগুলা ক্লিয়ার? এগুলা ক্লিয়ার? তারপর আমরা যাব ওয়েবসাইটের কাঠামো। এই জায়গায় আসো, আমাদের সিকিউ যে এখান থেকে আসে, আমাদের সিকিউ আসে তিন থেকে চার জায়গা থেকে। প্রথম টপিকটা আলোচনা করি, ওয়েবসাইটের বৈশিষ্ট্য অনুসারে। ওয়েবসাইটের কাঠামোকে 4 ভাগে ভাগ করা হয়। এখান থেকে সিকিউ একটা মাস্ট আসবেই, একটা না একটা বোর্ডে থাকবেই। তোমরা লাইভের মধ্যে এটা লিখে নাও, অথবা এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, এখান থেকে একটা কোশ্চেন থাকবে। ওয়েবসাইটের বৈশিষ্ট্য অনুসারে ওয়েবসাইটের কাঠামোকে 4 ভাগে ভাগ করা হয়, এই 4 ভাগের বিস্তারিত থেকে একটা কোশ্চেন থাকবে। প্রথমটা হচ্ছে কি, লিনিয়ার বা সিকোয়েন্স কাঠামো, টি বা হায়ারার্কিক্যাল কাঠামো, নেটওয়ার্ক বা ওয়েবলিং কাঠামো, হাইব্রিড বা কম্বিনেশন কাঠামো। কয় ধরনের কাঠামো রয়েছে? 4 ধরনের কাঠামো রয়েছে। একটি হচ্ছে লিনিয়ার বা সিকোয়েন্স কাঠামো, টি বা হায়ারার্কিক্যাল কাঠামো, নেটওয়ার্ক বা ওয়েবলিং কাঠামো, হাইব্রিড বা কম্বিনেশন কাঠামো। ঠিক আছে, ওকে। প্রথমটা হচ্ছে লিনিয়ার বা সিকোয়েন্স কাঠামো, টি বা হায়ারার্কিক্যাল কাঠামো, নেটওয়ার্ক বা ওয়েবলিং কাঠামো, হাইব্রিড বা কম্বিনেশন কাঠামো। চলো আমরা আস্তে আস্তে একটা একটা করে ব্যাখ্যা করি। প্রথম হচ্ছে লিনিয়ার বা সিকোয়েন্স কাঠামো। লিনিয়ার বা সিকোয়েন্স কাঠামো, এই কাঠামোতে আমাদের যে ওয়েব পেজগুলো থাকবে একটির পর আরেকটি সাজানো থাকবে। একটির পর আরেকটি যখন সাজানো থাকবে, সেটি হচ্ছে লিনিয়ার বা সিকোয়েন্স কাঠামো। লিনিয়ার বা সিকোয়েন্স কাঠামো আমরা কিভাবে বুঝবো? যখন একটির পর আরেকটি সাজানো থাকবে তখন লিনিয়ার বা সিকোয়েন্স কাঠামো। তোমার পরীক্ষা কি করে? পরীক্ষা যে কাজটি করে, এইভাবে একটা চিত্র দেয়, ধরো দেখবে যে এই চিত্রটা দিয়ে বলবে যে এটা একটু ব্যাখ্যা করো। তখন তুমি সুন্দর করে এই জায়গাটা ব্যাখ্যা করে লিখে দিবা, তোমাকে স্যারে 3-এর 3 দিয়ে দিবে। ঠিক আছে, ওকে। আসো, লিনিয়ার বা সিকোয়েন্স কাঠামোটা আমরা একটু বর্ণনা করে পড়ি। যখন কোনো ওয়েবসাইটের পেজগুলো একটি নির্দিষ্ট ক্রমানুসারে একের পর অপরটি যুক্ত থাকে, সে ওয়েবসাইটের কাঠামোকে লিনিয়ার বা সিকোয়েন্স কাঠামো বলে।
নির্দিষ্ট ক্রমানুসারে একটির পর অন্যটি যুক্ত থাকবে, নির্দিষ্ট ক্রমানুসারে একটির পর অন্যটি যুক্ত থাকবে, সেটি হচ্ছে লিনিয়ার বা সিকোয়েন্স কাঠামো। কোনো একটি পেজের পর কোনো একটি পেজ যাওয়া আসে করবে, ওয়েব পেজের ডিজাইনগুলো ঠিক থাকবে, পেজগুলো ইত্যাদি লিঙ্কের মধ্যে প্রতিটি পেজ থাকবে। এখানে যে লেখাটা আছে এই লেখাটা লিখে দিবা, তোমাকে নাম্বার দিয়ে দিবে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা লিনিয়ার বা সিকোয়েন্স কাঠামো বুঝছি কি, একটি নির্দিষ্ট ক্রমানুসারে থাকবে, একটির পর আরেকটি থাকবে, একটির পর আরেকটি থাকবে, একটির পর আরেকটি থাকবে। তাহলে আমাদের লিনিয়ার বা সিকোয়েন্স কাঠামোটা আমরা ক্লিয়ার। তারপরে আমরা যাব লিনিয়ার বা সিকোয়েন্স কাঠামোর পরে টি বা হায়ারার্কিক্যাল কাঠামো। টি বা হায়ারার্কিক্যাল কাঠামোর মধ্যে আমরা যাচ্ছি। এটা ক্লিয়ার? ওকে। টি বা হায়ারার্কিক্যাল কাঠামোর মধ্যে আমরা যেটি বুঝবো সেটি হচ্ছে প্রথম যে পেজটি থাকবে সেটি হচ্ছে হোম পেজ, তার আন্ডারে অন্যান্য পেজগুলো কি থাকবে? যুক্ত থাকবে। প্রথম যে পেজটি থাকবে সেটি হচ্ছে হোম পেজ। ঠিক আছে, ওকে। আসো, প্রথম যেটি থাকবে সেটি হচ্ছে হোম পেজ, তার আন্ডারে অন্যান্য যে পেজগুলো থাকবে সেটি হচ্ছে সাব পেজ। এটা টিবা হায়ারার্কিক্যাল কাঠামো ওয়ান কাইন্ড অফ হচ্ছে, ধরো প্রথমে হচ্ছে যেটি থাকবে, প্রথমে কে থাকে? দাদা। দাদা থেকে কারা আসে? তোমার আব্বারা। তোমাদের আব্বাদের থেকে কারা আসছো? তোমরা আসছো। এই চিত্রটা ওয়ান কাইন্ড অফ এইভাবেই। চিত্রটার মধ্যে যাই, দেখো এখানে আসো সুন্দর করে। টিবা হায়ারার্কিক্যাল কাঠামোর মধ্যে তুমি তোমার বংশটার চিন্তা করতে পারবে। এটা হচ্ছে তোমার দাদা মূল হোম পেজ, তোমার দাদা। তোমার দাদার বাচ্চা কাছে তোমার দাদা চিন্তা ভাবনা করলো, বেশি দরকার নাই, 2টি সন্তানের যথেষ্ট। তার আন্ডারে কয়জন রাখছে? 2 জন রাখছে। এখন তোমার চাচা ধরো এই 2জন লোককে নিলাম। এর কথা হলো, এই চিন্তা করলো না আমার বাপ যা অনুসরণ করছে, আমি 2টাকে আমার আন্ডারে নিলাম, ঠিক আছে, একটু মজা করে বললাম। এবার একটু পড়ে নি, দেখবে যে এবার বুঝতে পারবো। আসো, চিত্রটা তো মনে থাকবে। ওয়েবসাইটের কাঠামোগুলোর মধ্যে টি কাঠামোটা হচ্ছে সবচেয়ে সহজ বা জনপ্রিয়। এই কাঠামোতে একটি হোম পেজ থাকে, অন্যান্য পেজগুলো হোম পেজের সাথে কি থাকে? যুক্ত থাকে। আর যে পেজগুলো যুক্ত থাকে তাকে বলে কি? সাব পেজ। আর সাব পেজগুলোর সাথে আরো অন্যান্য পেজগুলো যুক্ত থাকে। দেখো এখানে সাব পেজ, অন্যান্য পেজ, হোম পেজ। ঠিক আছে, প্রথম হোম পেজ হচ্ছে কি? তোমার দাদা। ঠিক আছে, আর সাব পেজ কে? তোমার বাবারা। অন্য দ্বারার পেজ কে? তোমরা। ঠিক আছে, প্রথমটা হচ্ছে তোমার দাদা, দ্বিতীয়টা হচ্ছে তোমার দাদার সন্তানেরা, তারপর হচ্ছে কি? তোমরা। এখান থেকে পরীক্ষা মাস্ট আসবেই। ঠিক আছে, ওকে। এর সাথে অন্যান্য পেজগুলো যুক্ত থাকে। কাঠামোটি দেখতে টি এর মতো বলে এই কাঠামোকে টি কাঠামো বলে। এই ধরনের কাঠামোকে এই ধরনের কাঠামোতে হোম পেজের মধ্যে মেনু বা সাব মেনু তৈরি করা থাকে। জাস্ট এতটুকু লিখে ফেলবা, টিচার তোমাকে সুন্দর করে নাম্বার দিয়ে দিবে। এটা তাহলে মনে রাখবে, তোমাদের মনে থাকবে। তারপর হচ্ছে নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্ক হচ্ছে তোমার একটির সাথে আরেকটির কানেকশন থাকবে। ঠিক আছে, ওকে। একটির সাথে আরেকটির কানেকশন থাকবে। নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্ক কাঠামো হচ্ছে একটির সাথে আরেকটির কানেকশন থাকবে। আমরা এতক্ষণ পর্যন্ত যেগুলো পড়েছি সেটি হচ্ছে, ধরো প্রথম পেজের সাথে কি? দ্বিতীয় পেজের সাথে তৃতীয় পেজ, এভাবে কানেকশন থাকে। কিন্তু নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্ক কাঠামো সমস্যা হচ্ছে কি? এটা সুবিধা কি? ধরো প্রথম পেজের সাথে এটার সাথেও সম্পর্ক, এটার সাথেও সম্পর্ক, এটার সাথেও সম্পর্ক, আবার এটার সাথেও সম্পর্ক, মানে এর সাথে সবার সাথে সম্পর্ক। এটা হচ্ছে, ধরো তোমার কাহিনী হচ্ছে, তোমার এলাকার, আমাদের নোয়াখালীর ভাষায় যে বলে, ধরো একটা মেয়ে আছে, সে কি করে? ধরো একটা ছেলে আছে, সে কি করবে? ধরো তার কথা হলো সে এর সাথেও রাখবে, আবার এইবার একটু সুন্দর করে ধরো, দেখবে বুঝতে পারবা। দেখো, ধরো আমরা ধরলাম এখানে, দেখবে যে তোমার সকিনাটা ধরলাম, ধরো সকিনা তোমার, ধরো কি? তোমার সকিনা। হ্যাঁ, এই ধরো তোমার সকিনা চলে আসছে। হ্যাঁ, সকিনা আসার পর ধরো তোমার সকিনা রয়েছে 1 জন, 2 জন, 3 জন। এই তোমার সকিনার সাথে তুমি সম্পর্ক করো, এর সাথেও করো, আবার এর সাথেও করো। সুবহানাল্লাহ। এখন এর কথা হলো ধরো এর কথা হলো কি রে ভাই, সমস্যা নাই, আমি এর সাথেও করবো, সবার সাথে। আবার এর কথা হলো দেখ, আমি এর সাথে করবো। ও ভিতরে সবাই করে, একজন 7-8টা। দেখবে যে যারা প্রেম করে তারা 7-8টা করে, যারা করে না তারা কিছুই করে না। ঠিক আছে, আসলে যারা করে না তারা আমার মতো ভদ্র। ওয়েব লিঙ্ক কাঠামো আমরা একবার সুন্দর করে পড়ে নিই, দেখবে যে বুঝতে পারবা। নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্ক কাঠামো হচ্ছে, এই কাঠামোতে প্রতিটি পেজ
প্রতিটি পেজ অপর সবগুলো বা সর্বাধিক ওয়েব পেজের সাথে সরাসরি যুক্ত থাকে, সর্বাধিক ওয়েবসাইটের সাথে কি থাকে, যুক্ত থাকে। অর্থাৎ একটি হোম পেজের সাথে যেমন অন্যান্য পেজগুলো যুক্ত থাকে, তেমনি প্রতিটি পেজ আবার তাদের নিজেদের সাথেও কি থাকে, যুক্ত থাকে। এই কাঠামোতে ফ্রেম ব্যবহার করা হয় যাতে ফ্রেমের সাথে অন্যান্য পেজের লিঙ্কগুলো মেনু আকারে উপস্থাপন করা হয়। এই ফ্রেমটিতে সাধারণত স্থির থাকে, কোনো একটি লিঙ্ক সিলেক্ট করলে ওই পেজটি বড় ফ্রেমের মধ্যে দেখায়। ঠিক আছে, আশা করি তোমরা এটা লিখে ফেলতে পারবা। ঠিক আছে, ওকে, আসো। হাইব্রিড বা কম্বিনেশন, যখন তিনটে কাঠামো একসাথে মিলিত হবে, যখন তিনটে কাঠামো একসাথে মিলিত হবে তখন সেটি হবে হাইব্রিড বা কম্বিনেশন। কি মাথার উপর দিয়ে যাচ্ছে কেন? এটা তো সহজ পড়া, এটা তো তোমার, তুমি যদি বলো যে ভাই এটা বুঝি না, এটা অবুঝের কিছুই নেই রে ভাই, এটা না বুঝে তুমি কালকে পরীক্ষা দেওয়ার দরকার নাই, কারণ তোমার এগুলো তো আগে পারা, আমি একটু রিভিশন দিয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, ওয়েবসাইটের বৈশিষ্ট্য অনুসারে ওয়েবসাইটের কাঠামোকে আমরা 4 ভাগে বিভক্ত করতে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক আছে, ওকে। ওয়েবসাইটের বৈশিষ্ট্য অনুসারে ওয়েবসাইটের কাঠামো আমরা 4 ভাগে বিভক্ত করতে পারি। একটি হচ্ছে লিনিয়ার বা সিকোয়েন্স কাঠামো, আরেকটি হচ্ছে টি বা হায়ারার্কিক্যাল কাঠামো, আরেকটি হচ্ছে নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্ক কাঠামো, আরেকটি হচ্ছে হাইব্রিড বা কম্বিনেশন কাঠামো। এই 4টি তোমরা পারো আর না পারো, তোমরা না বুঝলেও তোমরা ভালো করে পড়তে হবে। তুমি যদি বলো যে বুঝো না ভাই, তোমাকে পড়তে হবে না, বুঝে গিয়ে তুমি যদি এটা না পারো, তুমি কালকে পরীক্ষা দেওয়ার দরকার নাই, এটা পড়তে হবে মাস্ট। না পারলে তো কিছু স্টুডেন্ট কালকে দেখলাম মুভিং ভাই ক্লাসে, ভাই বাইনারিতে দশমিক রূপান্তর পারি না। ভাই তোমার পরীক্ষা 2 দিন পরে, এগুলো সামারি ক্লাস। আচ্ছা, এবার আসো ডাইনামিক। আমরা চলে যাব গঠন বৈশিষ্ট্য। ঠিক আছে, এটা ক্লিয়ার। আমরা এবার তৃতীয় অংশে চলে যাই। ঠিক আছে, ওকে। তোমরা কি শেয়ার করেছো? কিছু স্টুডেন্ট দেখবে যে কমেন্ট করে, এই কারণে এদের কমেন্ট পড়ি না, কমেন্ট পড়লে সময় নষ্ট হয়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তোমাদেরকে হচ্ছে আরো 1 মিনিট সময় দিলাম, আরো 1 মিনিট সময় দিলাম, 1 মিনিট সময় দিলাম। সবাই শেয়ার করে পেজের ইনবক্সে নক দাও। আমি তোমাদেরকে ক্লাস শেষে এটা স্লাইডটা দিয়ে দিব। আমি আজকের এই স্লাইডটি টেলিগ্রাম গ্রুপে দিব না, যেহেতু অফিস কন্ট্রোল করি আমি। স্লাইড থেকে শুরু করে পিডিএফ সবকিছু আমি দিই। তোমরা যদি যত দোষ দাও সব দোষ আমার, গালিব ভাইয়ের না। ঠিক আছে, এটা হচ্ছে তোমরা পেজের ইনবক্সে নক দেবে, তোমরা পেয়ে যাবা। ঠিক আছে, ওকে। সবাই শেয়ার করে 5টি শেয়ার করে পেজের ইনবক্সে নক দিবা। আজকে তোমাদের সাথে আমার সর্বশেষ ক্লাস অ্যাডমিশন। আমি যেহেতু ক্লাস দিব না, অ্যাডমিশনে গালিব ভাইয়া ইংরেজি বাংলা ক্লাস দিবে, মুবিন ভাই তোমাদের অর্থনীতিতে আইসিটিতে থাকবে, সরি জিকেতে থাকবে, পাশাপাশি আরো কয়েকজন টিচার থাকবে। ঠিক আছে, ওকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার গঠন বৈচিত্র্যের উপর ভিত্তি করে ওয়েবসাইটকে মূলত 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট, আর এটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। স্ট্যাটিক ওয়েবসাইট আর এটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। হ্যাঁ, আমরা একটা সুন্দর একটা উদাহরণ দিই, দেখবে যে তোমাদের আজকের ক্লাসে একটা মেয়ে বারবার কমেন্ট করছে, এরা একটু দিলে সবচেয়ে বেশি ভালো লাগবে। ওয়েট করে কই আইডিটা কই। হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে। দাঁড়া, একটারে পৌঁছাই দিতে পারলে ভালো লাগবে। কোনটারে পৌঁছান যায়? একটারে তো পাইতেছি না। আচ্ছা, পুষ্প। ঠিক আছে, এই তোমাদের পুষ্প আছে, আমাদের ক্লাসে এই পুষ্প আছে। ঠিক আছে, আর একটা ভদ্র মেয়ের নাম নিচ্ছি, একটা হচ্ছে মহিন। আচ্ছা না, ঠিক আছে, আর একটা সুন্দর নেই। এই উদাহরণটা সবচেয়ে ভালো করে মিলবে। একটা হচ্ছে মাজার খান, আর একটা হচ্ছে সাকিব খান। সুন্দর করে ধরো, সাকিব খান। হ্যাঁ, একটু বলো। ধরো এই তোমাদের মাজার খান রয়েছে আর তোমাদের সাকিব খান রয়েছে। মাজার খান কি করে জানো? একটা মেয়েতে আসক্ত, একটা মেয়েতে কি বিশ্বাসী, সে একজন করেছে, আর কাউকে বিয়ে করবে না, জীবনের সিদ্ধান্ত নিয়েছে, সে কোনো পরিবর্তনশীল না। মাঝার ভাই একটা বিয়ে করেছে আর কোনো বিয়ে করবে না, তার কোনো পরিবর্তন হবে না, পরিবর্তন করাটা অনেক কঠিন হয়ে যাবে। এই সাকিব খান আছে না, প্রথমে হচ্ছে অপু, তারপর হচ্ছে বুবলি, তারপর হচ্ছে এখন ধারাবাহিকভাবে আরো চলতেছে। দেখা, একটা হচ্ছে পরিবর্তনশীল আর একটি হচ্ছে অপরিবর্তনশীল। যখন অপরিবর্তনশীল হবে তখন হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট, যখন পরিবর্তনশীল হবে তখন হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। তোমরা মনে থাকবে কিভাবে? যখন পরিবর্তনশীল হবে তখন হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট, আর যখন অপরিবর্তনশীল হবে তখন হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট। মনে থাকবে সবার?
সবার মনে থাকবে, এটা হচ্ছে মাজার খান আর এটা হচ্ছে সাকিব খান, এটা দিয়ে মনে রাখবা। ঠিক আছে, যেটা পরিবর্তনশীল সেটি হচ্ছে কি ডাইনামিক ওয়েবসাইট, যেটি অপরিবর্তনশীল সেটি হচ্ছে কি স্ট্যাটিক ওয়েবসাইট। আসো এবার আমরা পড়ার মধ্যে চলে যাই। স্ট্যাটিক ওয়েবসাইট, স্ট্যাটিক ওয়েবসাইটের পেজগুলো আগ থেকে তৈরি করা থাকে, তুমি ইচ্ছা করলে পরিবর্তন করা যাবে না। সুন্দর করে শুনো, মানে তুমি এত জ্ঞান দরকার নাই, যেটার ওয়েবসাইটের কাঠামোটা আমরা পরিবর্তন করতে পারবো না, ইচ্ছা করলে পরিবর্তন করা যায়, সেটি হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট। যে ওয়েবসাইটের কাঠামোটা পরিবর্তন করা যায় না, পূর্ব থেকে নির্ধারিত থাকে, সেটি হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট। আর আর যে ওয়েবসাইটের কাঠামোগুলো পূর্ব থেকে নির্ধারিত থাকে, পাশাপাশি তুমি চাইলেও লোড করার সময় এটাকে কি করা যায়, পরিবর্তন করা যায়, সেটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। এবার স্ট্যাটিক ওয়েবসাইটের বৈশিষ্ট্যগুলো আমরা ধরি, স্ট্যাটিক ওয়েবসাইটের বৈশিষ্ট্যগুলো আমরা একটু ধরি। আচ্ছা ঠিক আছে, ওকে, এগুলো একটু যেতে হবে। আচ্ছা আমি পার্থক্যটা দেখাই দিই, এই জায়গায় সময় নষ্ট করবো না। তারপর আমাদের টেবিল শিখতে হবে, তারপর লিস্ট শিখতে হবে, অনেক সময়, অনেক পড়া এখনো বাকি, অনেক পড়া একটু বাকি। এইখানে আসো, এই জায়গায় একটু ভালো করে দেখো। একটা হচ্ছে, দেখা যাচ্ছে কিনা আমাকে একটু কাইন্ডলি জানাও, দেখা যাচ্ছে কিনা? ঠিক আছে, দেখা যাচ্ছে কিনা আমাকে একটু কাইন্ডলি জানাও। ঠিক আছে, হ্যাঁ দেখা যাচ্ছে না মনে হয়। আচ্ছা আমরা একটু বড় করি, দেখি বড় করলে দেখা যায় কিনা। এটা সম্ভবত দেখা যাবে না, হায় রে আল্লাহ। আচ্ছা ঠিক আছে, তোমরা প্রথমে আসি স্ট্যাটিক ওয়েবসাইট, আরেকটি হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। যে ওয়েবসাইটের তথ্যগুলো পরিবর্তন হয় না তাকে বলা স্ট্যাটিক ওয়েবসাইট, যে ওয়েবসাইটের তথ্যগুলো পরিবর্তনশীল তাকে বলা ডাইনামিক ওয়েবসাইট। স্ট্যাটিক ওয়েবসাইট তৈরিতে আমরা জিটিজেটি ব্যবহার করি, স্ট্যাটিক ওয়েবসাইট তৈরিতে আমরা জিটিজেটি ব্যবহার করি। একটা হলো HTML আর একটা হচ্ছে CSS। আর ডাইনামিক ওয়েবসাইট তৈরিতে আমরা জিটিজেটি ব্যবহার করি, PHP, ASP, SQL, এই জাস্ট এগুলো মনে রাখবা। আর স্ট্যাটিক ওয়েবসাইটে হচ্ছে কোনো ডাটাবেস থাকে না, ডাইনামিক ওয়েবসাইটে ডাটাবেস থাকে। স্ট্যাটিক ওয়েবসাইটে ডাটাবেস থাকে না, ডাইনামিক ওয়েবসাইটে ডাটাবেস থাকে। ওয়েবসাইটে ডেভেলপ করা সহজ, আর এটা ওয়েবসাইটে ডেভেলপ করা কঠিন। আর এটা খরচ কম, এটা খরচ বেশি। সুন্দর একটা উদাহরণ দিই, ধরো এই বেড়ার বউ হচ্ছে একটা, তাহলে সে একটার কন্ট্রোল করা একেবারে সহজ, তার বউ একটার পিছনে খরচ একেবারেই কম। আর সাকিব খানের বউ হচ্ছে ধরো 4 থেকে 5টা, এক একটা করে এক একটা সন্তান, তার ডেভেলপ করা, ওদেরকে কন্ট্রোল করা তো কঠিন। দেখবে যে একটার সাথে একটা কি লাগে, মারামারি লাগে। তারপরে এদের সবার খরচ দিতে হয়, খরচ বেশি হয়। তারপরে এগুলো মনে রাখবে, জাস্ট এতটুকু, আর লাগবে না। আর তোমরা বই থেকে একবার পড়ে নিবে, আমি স্লাইডটা শেয়ার করে দিব। ঠিক আছে, ওকে। তাহলে আমরা স্ট্যাটিক ওয়েবসাইট, ডাইনামিক ওয়েবসাইট, তারপর গঠন বলছি। যে জিনিসটা আবার বলছি, শুনো ভাই, তুমি যদি আমার ক্লাস বুঝো আর না বুঝো আমি জানি না, আমি আমার জায়গা থেকে সেটা দেওয়ার চেষ্টা করতেছি। তুমি বুঝো আর না বুঝো এটা তোমাকে পড়ে যেতে হবে। গঠন বৈচিত্র্যের উপর ভিত্তি করে ওয়েবসাইটকে 2 ভাগে ভাগ করা হয়, একটা হলো স্ট্যাটিক ওয়েবসাইট আর একটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। তুমি বুঝো আর না বুঝো বই থেকে সুন্দর করে, আমার ক্লাসটা যদি না বুঝো বই থেকে একবার পড়ে নিবে। তারপরও আমি ক্লাসে এসে স্লাইডটা দিব, স্লাইডটা থেকে একবার ভালো করে পড়ে নিবা। এখান থেকে কোশ্চেন আসবেই। যদি কোশ্চেন না দেয় তাহলে কোনো করার কিছু নেই, পরীক্ষা থাকবেই, কোশ্চেন থাকবেই ভাই, থাকবে। তারপরে আসো ওয়েবসাইটের বৈশিষ্ট্য অনুসারে ওয়েবসাইটের কাঠামোকে 4 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে লিনিয়ার বা সিকোয়েন্স কাঠামো, টি বা হায়ারার্কিক্যাল কাঠামো, ওয়েব লিঙ্ক বা নেটওয়ার্ক কাঠামো, হাইব্রিড বা কম্বিনেশন কাঠামো। এই 4টি থেকে থাকবেই। ঠিক আছে, ওকে, শেষ। এবার এই 2টা শেষ। এবার আমরা যে জায়গায় যাব সেটি হচ্ছে আমাদের লিস্টে যাব, আস্তে আস্তে লিস্টে যাব। ওকে, HTML ট্যাগ এগুলো তোমরা পারো, ট্যাগ এগুলো আমি দেখে সময় নষ্ট করবো না। আসো, তোমাদের পরীক্ষায় যে 2 জায়গা থেকে কোশ্চেন আসবে, টেবিল তৈরি করতে প্রয়োজনীয় ট্যাগ কোনগুলো ওগুলো দেখাই দেবো। হ্যাঁ ঠিক আছে, গালিব ভাই তোমাদের ইমোশন সেটা ভাই আমি তোমাদেরকে প্রথম ক্লাসে এসে বলে দিলাম, তোমরা দেখলাম গালিব ভাই সেই বক্ত, এখন তোমাদের নিয়ে একটা টেনশনে আছে। তো আমি তোমাদেরকে প্রথমেই বললাম যে আমি গালিব ভাইয়ের ছোট ভাই, পাশাপাশি ওনার স্টুডেন্ট, ওনার কাছে পড়াশোনা করে আমাদের ব্যাচেরই, আমরা এক ব্যাচে 9 জন ছিলাম, 9 জন 8 জনের ঢাকা ইউনিভার্সিটিতে আছে, আর একজন নোয়াখালী বিজ্ঞানে আছে। তাহলে কোনো টেনশন নেই। হ্যাঁ ঠিক আছে, আমি বলেই দিলাম, শুনো, ওনার আমি স্টুডেন্ট, তোমরা ওনার মতো আমি হওয়ার চেষ্টা করি, কিন্তু তো হওয়া সম্ভব না ভাই, বিশ্বাস করো উনি অনেক সুন্দর করে পড়ায় আমি এই 1 মিনিট সময় নষ্ট করি। অ্যাডমিশনের সময় আমাদেরকে যেভাবে পড়াইছে, বিশ্বাস করো, আমাকে মোটামুটি 15 দিনে বাংলা ইংরেজি পড়াই দিচ্ছে। প্রথমেই আমরা 9 জন ছিলাম ওই সময়, সবাই মোটামুটি একটু মেধাবী ছিলাম, এই কারণে ভালো করে পড়াই দিতে পারছে, সবাই ঢাকা ইউনিভার্সিটি চলে আসছে।
তুমি বিশ্বাস করার না করো, বাংলাদেশের আর কোনো টিচার এত সুন্দর করে ইংরেজি পড়াইতে পারবে না সহজে। ঠিক আছে, ওকে, আমরা মোটামুটি চলে যাই লিস্টের মধ্যে। এবার আসো লিস্ট। HTML এর লিস্ট হচ্ছে তিন ধরনের। HTML এর লিস্ট হচ্ছে তিন ধরনের। HTML লিস্ট হচ্ছে কয় ধরনের? তিন ধরনের। একটা হচ্ছে অর্ডার লিস্ট, আরটি আনঅর্ডার লিস্ট, আর একটা হচ্ছে ডেসক্রিপশন লিস্ট। লিস্ট হচ্ছে কয় ধরনের? তিন ধরনের। একটা অর্ডার লিস্ট, আরটি আনঅর্ডার লিস্ট, আর একটা হচ্ছে ডেসক্রিপশন লিস্ট। তোমাদের পরীক্ষায় যে জায়গা থেকে কোশ্চেন হয় সেটি হচ্ছে ডেসক্রিপশন লিস্ট থেকে। ডেসক্রিপশন লিস্ট কে কে পারো একটু কমেন্ট বক্সে জানাও তো, ডেসক্রিপশন লিস্ট কে কে পারো তোমরা? আল্লাহর ওয়াস্তে ভাই, আল্লাহর ওয়াস্তে একটা কমেন্ট করিস না রে ভাই। ঠিক আছে, হ্যাঁ। এই তোমরা হচ্ছে যেটা ডেসক্রিপশন লিস্ট কে কে পারো? ডেসক্রিপশন লিস্ট পারো? ডেসক্রিপশন লিস্ট কে কে পারো? একটু আরেকবার সময় নেব, আমি আবার করে দিব। ঠিক আছে, আগামীকাল তোমাদের যে যে তাকে থেকে কোশ্চেন হবে, একটা হচ্ছে ডেসক্রিপশন ডেফিনিশন লিস্ট অথবা ডেসক্রিপশন লিস্ট, আর একটা হচ্ছে নেস্টেড লিস্ট। নেস্টেড লিস্ট, এই দুইটা পারো আর না পারো ভালো করে দেখে যাবা। ঠিক আছে, ঠিক আছে, ওকে। তাহলে তোমরা দুইটা জায়গা থেকে তোমাদের কোশ্চেন হবে, একটা হলো ডেফিনিশন লিস্ট আর একটা হচ্ছে নেস্টেড লিস্ট। হ্যাঁ, এটা যারা পারো না তোমরা একটু ভালো করে দেখে নিবা অথবা ক্লাসে একটু মনোযোগ দিবা। ঠিক আছে, ওকে ওকে ওকে, আমরা একটু ক্লাসের মধ্যে চলে যাই। ডেসক্রিপশন লিস্ট এবং ডেফিনেশন লিস্ট আর নেস্টেড লিস্ট, এই দুইটা কোশ্চেন মাস্ট থাকবে, মাস্ট থাকবে, মাস্ট। যদি টিচার কোশ্চেন কঠিন করে তখন এই দুইটা থেকে কোশ্চেন করবে। আমি বলে দিচ্ছি আগেই, তোমরা পরীক্ষা দিয়ে এসে বলবা যে ভাইয়া আমি এগুলো আনসার করতে পারি না, কোশ্চেন কঠিন হয়েছে, এখান থেকে কোশ্চেন করবেই। আসো, HTML লিস্ট প্রথমটা হচ্ছে অর্ডার লিস্ট, আর এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, আর এটা হচ্ছে ডেসক্রিপশন লিস্ট। আমরা কিভাবে বুঝবো এটি অর্ডার লিস্ট, আর কিভাবে বুঝবো এটি আনঅর্ডার লিস্ট, আর কিভাবে বুঝবো এটি ডেসক্রিপশন লিস্ট? আসো, যখন যখন আমাদের আমাদের আমরা লিস্ট সবাই বুঝি, আমরা লিস্ট সবাই বুঝি। এই ধরো তোমার একটা বইয়ের লিস্ট দেওয়া আছে, তোমার একটা বইয়ের লিস্ট দেওয়া আছে, অথবা তোমার একটা এক্সামের লিস্ট দেওয়া আছে। এটা এক্সামের লিস্ট, এটা তোমার এক্সামের লিস্ট, এটা তোমার এক্সামের লিস্ট, এটা তোমার এক্সামের লিস্ট, এটা তোমার এক্সামের লিস্ট। তোমার প্রথম এক্সাম ছিল বাংলা, তারপরে ইংরেজি, তারপরে এখন কি হচ্ছে? ICT হচ্ছে। যখন তুমি দেখবা যে 1 2 3 দ্বারা শুরু হয়েছে, ABCD দ্বারা শুরু হয়েছে, বড় হাতের ABCD দ্বারা শুরু হয়েছে, রোমান সিনেমা টেলি চিহ্ন দ্বারা শুরু হয়েছে, তখন সেটা বুঝবে তুমি কি? অর্ডার লিস্ট। অর্ডার লিস্ট। তাহলে তোমরা সবাই বলো তো, অর্ডার লিস্ট আমরা কিভাবে বুঝবো? যখন আমাদের বড় হাতের এবং ছোট হাতের ABCD দ্বারা শুরু হবে তখন বুঝবো এটা অর্ডার লিস্ট। যখন রোমান চিহ্ন টেলি চিহ্ন থাকবে, 1 2 3 থাকবে, তখন বুঝবে এটা কি? অর্ডার লিস্ট। তোমরা যদি অর্ডার লিস্ট চিনো, এবার আমরা চলে যাই, আমরা বুঝবো কিভাবে এটি আনঅর্ডার লিস্ট। এটি আনঅর্ডার লিস্ট যখন এইভাবে বৃত্ত আকারে থাকবে, যখন এইভাবে বৃত্ত আকারে থাকবে, যখন এইভাবে থাকবে, যখন এইভাবে থাকবে, এর বাইরে তো থাকবে না, এর বাইরে থাকবে না, এইভাবে থাকবে অথবা এইভাবে থাকবে অথবা এইভাবে থাকবে, তখন এটা বুঝবো কি? আনঅর্ডার লিস্ট। তাহলে আমরা অর্ডার লিস্টও চিনতে পেরেছি, আনঅর্ডার লিস্টও চিনতে পেরেছি। যখন আমাদের 1 2 3 দিয়ে দেওয়া থাকবে, যখন ABCD দিয়ে দেওয়া থাকবে, তখন হচ্ছে অর্ডার লিস্ট। আর যখন হচ্ছে এই ধরনের চিহ্নগুলো দিয়ে দেওয়া থাকবে, সেটি হচ্ছে আনঅর্ডার লিস্ট। যখন এইভাবে দেওয়া থাকবে সেটি হবে কি? স্কোয়ার। যখন এইভাবে দেওয়া থাকবে তখন তাকে বলবে কি? স্কোয়ার। আর যখন গোলা দেওয়া থাকবে তখন হচ্ছে সার্কেল, আর যখন এটা দেওয়া থাকবে তখন হচ্ছে ডিস। তোমরা ডিস সার্কেলের মধ্যে এলোমেলো হয়ে যাও। হ্যাঁ, আসো, যখন এইভাবে দেওয়া থাকবে তখন সেটি হবে কি? স্কোয়ার। যখন এটা দেওয়া থাকবে তখন সেটি হবে কি? সার্কেল। আর যখন এটা দেওয়া থাকবে সেটি হবে কি? ডিস। তাহলে আমরা এটা বুঝবো কি? এটা হচ্ছে ডিস, এটা হচ্ছে স্কোয়ার, এটা হচ্ছে সার্কেল। ডিস সার্কেল স্কোয়ার। ডিস সার্কেল স্কোয়ারটা মনে থাকবে তোমাদের? ডিস সার্কেল স্কোয়ারটা, ডিস সার্কেল স্কোয়ারটা তোমাদের মনে থাকবে? ডিস সার্কেল স্কোয়ার, আচ্ছা ঠিক আছে, প্রথমে আসো, প্রথমে হচ্ছে আমরা অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্টটা নিয়ে আলোচনা করি। আসো, প্রথমে অর্ডার লিস্টটা নিয়ে আলোচনা করি।
এবার তোমার প্রথমে অর্ডার লিস্টের ক্ষেত্রে আমরা যে ট্যাগটা ব্যবহার করব সেটি হচ্ছে দুইটার প্রথম বর্ণটা নিব, ওএল ট্যাগটা ব্যবহার করব। অর্ডার লিস্টের ক্ষেত্রে আমরা যে ট্যাগটা ব্যবহার করব সেটি হচ্ছে ওএল ট্যাগটা ব্যবহার করব। বলো, অর্ডার লিস্টের ক্ষেত্রে আমরা যে ট্যাগটা ব্যবহার করব সেটি হচ্ছে ওএল ট্যাগটা ব্যবহার করব। এবার আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে আমরা যে ট্যাগটি ব্যবহার করব সেটি হচ্ছে ইউএল ট্যাগটা ব্যবহার করব। অর্ডার লিস্টের ক্ষেত্রে আমরা ওএল ট্যাগটা ব্যবহার করব, আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে আমরা ইউএল ট্যাগটা ব্যবহার করব। আর লিস্টের প্রতিটি আইটেম বর্ণনা দিতে আমরা এলআই ট্যাগটা ব্যবহার করব। এটি তোমরা বুঝো নাই, আমরা একটু আলাদা একটা পৃষ্ঠা নিলে তোমরা বুঝতে পারবে না, হলে তোমরা অনেকে বুঝতে পারবে না, তাই আলাদা একটা পৃষ্ঠা নিচ্ছে। একটু সময় দাও, একটু লিখে নিই। একটা প্রথমে সাকিব খানের প্রথম বউ, একটি হচ্ছে কে অপু, আর একটি হচ্ছে কে টু বুবলি। 3 নাম্বারটা কে বলো তো? 3 নাম্বার আজকের ক্লাসের একজন বানাই দিয়েছি, বুং বাং কমেন্ট করে তার বানাই দিব। দাঁড়া, পাঞ্জাবির কালারটা ভালো লাগতেছে না, তারে বানাই দিচ্ছি। দাঁড়া, জান্নাত, এর ভালো লাগে নাই তো তাই এর বানাই দিচ্ছি। আসো, ঠিক আছে, ওকে। আমরা এখানে একটা লিস্ট দিলাম, সেটি হচ্ছে সাকিব খানের বইয়ের লিস্ট, সাকিব খানের বউদের লিস্ট। একটি হচ্ছে কে অপু, আরেকটি হচ্ছে বুবলি, আর একটা হচ্ছে কে জান্নাত। আসো আমরা এবার একটু ক্লাসের মধ্যে চলে যাই। আমরা এই লিস্টে দেখতে পাচ্ছি, আমাদের পরীক্ষায় এটি আনসার করতে হবে। এখন তোমরা বলো, এটা অর্ডার লিস্ট নাকি আনঅর্ডার লিস্ট? অর্ডার লিস্টের জন্য আমরা যে ট্যাগটা ব্যবহার করব সেটি হচ্ছে কি ওয়েল ট্যাগটা ব্যবহার করব। অর্ডার লিস্টের জন্য আমরা কোন ট্যাগটা ব্যবহার করব? ওয়েল ট্যাগটা ব্যবহার করব। আবার বলো, অর্ডার লিস্টের জন্য আমরা কোন ট্যাগটা ব্যবহার করব? ওয়েল ট্যাগটা ব্যবহার করব। আর এখানে লিস্টের আইটেম কয়টা আছে? একটা আইটেম, দুইটা আইটেম, তিনটা আইটেম। প্রতিটি আইটেমের জন্য আমরা এলআই ট্যাগটা ব্যবহার করব। আশা করি ক্লিয়ার। প্রতিটি আইটেমের জন্য আমরা এলআই ট্যাগটা ব্যবহার করব, আর অর্ডার লিস্টের জন্য আমরা ওয়েল ট্যাগটা ব্যবহার করব। এবার আমরা এটার সমাধান করি। প্রথমে আমরা একেবারে শুরুতে আমরা HTML বসাবো, তারপর আমরা বডি বসাবো। এখন তোমরা বলো, এটা অর্ডার লিস্ট নাকি আনঅর্ডার লিস্ট? একেবারে কমেন্ট বক্সে সবাই জানাও, এটা কি অর্ডার লিস্ট নাকি আনঅর্ডার লিস্ট? এটা তোমরা সবাই বলছো ভাই এটা অর্ডার লিস্ট। অর্ডার লিস্টের জন্য আমরা ওয়েল ট্যাগটা ব্যবহার করব। ওয়েল। এখন এখানে টাইপ একটা বলে শব্দ ব্যবহার করতে হবে, ওয়েল টাইপ। মনে রাখবে টাইপ কি কারণে ব্যবহার করতে হয়, একটুবার আবার বুঝাচ্ছি। ওয়েল টাইপ, এখানে কি দেওয়া আছে? 1 2 3, 1 2 3 দিবা। ওয়েল টাইপ 1। অর্ডার লিস্টের ক্ষেত্রে ওয়েল টাইপ 1। টাইপটা আবার একটু বড় বুঝাই দিতে হবে, কারণ আমি ওই জিনিসটা না বুঝে চলে আসছি, ওটা বোঝানো আগে দরকার ছিল। ওয়েল টাইপ 1, শুধু ওয়েল টাইপ এই শব্দটা মনে রাখা, একটু বড় আবার বুঝাই দিব। এখন যদি ধরো এখানে 1 2 3 দেওয়া নাই থেকে এ বি, আচ্ছা এটা একটু পরে বুঝাইলে আমার জন্য সুবিধা হয়, একটু পরে বুঝো। ওয়েল টাইপ 1। এখানে লিস্টের আইটেম কয়টা আছে? একটা আইটেম, দুইটা আইটেম, তিনটা আইটেম। এখানে লিস্টের আইটেম কয়টা আছে? তিনটা আইটেম। একটি আইটেম, দুইটি আইটেম, তিনটি আইটেম। এবার আসো প্রতিটি আইটেমের বর্ণনা দিব। প্রতিটি আইটেমের বর্ণনা দিতে আমরা কোন ট্যাগটা ব্যবহার করব? এলআই ট্যাগটা ব্যবহার করব। তোমরা সবাই বলছো ভাইয়া প্রতিটি আইটেমের বর্ণনা দিতে আপনি এলআই ট্যাগটা ব্যবহার করেন। কোন ট্যাগটা ব্যবহার করব? এলআই ট্যাগ। প্রথম আইটেমে আমাদের কি আছে? অপু আছে, অপু। এবার এলআই ট্যাগ ক্লোজ করে দিব। তোমরা জানো এলআই ট্যাগের শুরু ট্যাগ আছে, ক্লোজ ট্যাগ আছে। তারপরে আসো দ্বিতীয় আইটেম বর্ণনা দিই। দ্বিতীয় আইটেম ওনার কি আছে? বুবলি আছে। আমরা এলআইটা দিয়ে শুরু করলাম, আমরা ওনাকে দিয়ে দিলাম, তারপরে ওনাকে কি করে দিলাম? ক্লোজ করে দিলাম। দ্বিতীয় আইটেমটা আমাদের বর্ণনা করা শেষ। তৃতীয় আইটেম আমাদের জান্নাত আপু আছে। আজকের ক্লাসে জান্নাত আপু। তোমাদের জান্নাত আপুকে তোমরা একটু লিখে দিলা যে এটি ডাবল এন, এটি জান্নাত। তারপর জান্নাতের কি করে দিলা? ক্লোজ করে দিলাম। তারপর সর্বশেষ ওয়েলটাকে আমরা ক্লোজ করেছি না, একেবারে শেষে গিয়ে আমরা ওয়েলটা ক্লোজ করতে হবে। ওয়েলটা ক্লোজ করে দিতে হবে। তারপর তুমি সর্বশেষ এটার নিচে গিয়ে বডিটা ক্লোজ করবা, তারপরে একেবারে শেষে গিয়ে HTMLটা ক্লোজ করবা। শেষ। আশা করি সবাই ক্লিয়ার, একেবারে সবাই ক্লিয়ার। হ্যাঁ, এটা ক্লিয়ার। এটা পরীক্ষা আসবে, পরীক্ষা আসতে পারে। ঠিক আছে, ওকে। হ্যাঁ, ক্লিয়ার, আবার ক্লিয়ার। এবার আসো আমরা একটু দেখাই। এই টাইপটা আমি না দেখে চলে গেছি, টাইপটা একটু দেখানো দরকার ছিল। আসো,
যখন দেখবে যে 1 2 3 দিয়ে দেওয়া আছে, যখন আবার দেখতে পাচ্ছ ABCD দিয়ে দেওয়া আছে, আবার এইভাবে আছে, আবার এইভাবে আছে, আবার এইভাবে আছে, এখন কি করবা? এই তুমি প্রথম টাইপ দিয়ে সমান চিহ্ন দিবা, টাইপ দিয়ে সমান চিহ্ন দিয়ে ইনভার্টেড কমা দিবা। যখন 1 2 3 দিয়ে দেওয়া থাকবে তখন এখানে 1 লিখবা, যখন ABCD দিয়ে দেওয়া থাকবে তখন এখানে ABCD লিখবা, যখন এই চিহ্নগুলো থাকবে তখন এটি লিখে ফেলবা, যখন এটি থাকবে তখন এটি প্রথমটা লিখে ফেলবা, প্রত্যেকটার প্রথমটা লিখে ফেলবা, প্রত্যেকটার প্রথমটা লিখে ফেলবা, তাহলে হয়ে যাবে। প্রত্যেকটার প্রথমটা লিখে ফেলবা। এবার আমরা আরেকটি সলভ করি। ধরো কালকের পরীক্ষায় তোমাদের পরীক্ষা প্রায় সময়টি আসে, আমরা ঝটপট করে সলভ করব। 1 নাম্বার হচ্ছে আমাদের কি ইংলিশ, 2 আছে বাংলা, 3 হচ্ছে আমাদের কি আইসিটি। এটা প্রায় সময় পরীক্ষা দিকে আসে, প্রায় পরীক্ষা এসে থাকে। প্রথমে আমরা একেবারে শুরুতে কি দিয়ে দিব? HTML দিয়ে দিব। তারপর আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমরা বডি ট্যাগটা দিয়ে দিব। বডি ট্যাগটা ইউজ করা শেষ। এটি কি অর্ডার লিস্ট নাকি আনঅর্ডার লিস্ট? তোমরা সবাই বলছো ভাইয়া এটি অর্ডার লিস্ট, ওয়েল ট্যাগটা ব্যবহার করব। এটাকে আমরা কি দিব? টাইপ। টাইপ দিয়ে আমরা সমান চিহ্ন দিয়ে ইনভার্টেড কমা দিব। ইনভার্টেড কমা দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে 1 2 3 দিয়ে দেওয়া আছে, তখন আমরা এখানে কষ্ট করে 1 দিয়ে দিব। 1 দেওয়া শেষ। সর্বপ্রথম আমরা প্রতিটি লিস্টের প্রতিটি আইটেম বর্ণনা করব। প্রথম আইটেম বর্ণনা করব, এলআই দিয়ে শুরু করব। প্রথম আইটেম শেষে আমরা কি লিখব? ইংলিশ লিখব। তারপর আমরা এলআইটা কি করব? ক্লোজ করব। তারপর প্রথম আইটেমটা বর্ণনা করা আমাদের কাজ শেষ। এবার আমরা যাব দ্বিতীয় আইটেমের মধ্যে। দ্বিতীয় আইটেম শুরু করলাম। দ্বিতীয় আইটেম আমাদের কে আছে? বাংলা আছে। কে আছে? বাংলা আছে। এই বাংলাটা ক্লোজ করে দিবে। আমরা তৃতীয় আইটেমের মধ্যে যাব। তৃতীয় আইটেম আমাদের কে আছে? আইসিটি আছে। এই আইসিটিটা ক্লোজ করে দিব। তারপর সর্বশেষ গিয়ে আমরা ওয়েল ট্যাগটা ক্লোজ করব। তারপর আমরা বডি ট্যাগটা ক্লোজ করব। তারপরে আমরা সর্বশেষ গিয়ে HTMLটা ক্লোজ করব। শেষ। এবার আসো, যখন তোমাদের পরীক্ষায় মাঝখান থেকে আসবে তখন যে কাজটা করবা, কঠিন শুনে এগুলা বুঝে যায়, তারপর কঠিন একটা কয়টা বোর্ড কোশ্চেন সলভ করে দিলে শেষ হয়ে যাবে, ইনশাল্লাহ বুঝতে পারবা। তোমাদের আজকের ক্লাস শেয়ার করলে তোমাদের গুনাহ হবে, তোমরা ক্লাস শেয়ার করার দরকার নেই। তোমরা এখনো ক্লাস যারা শেয়ার করে নেই ঝটপট করে ক্লাসটা শেয়ার করে দাও। একেবারে যতজন আছে সবাই ঝটপট করে ক্লাসটা শেয়ার করে দাও। আমাদের অর্ডার লিস্ট শেষ, এবার আনঅর্ডার লিস্টে যাই। আমি তো ইজি থেকেই করে। হ্যাঁ, আনঅর্ডার লিস্টের পরে ডেফিনেশন লিস্ট। প্রথমে আছে আমাদের যখন এইভাবে দেওয়া থাকবে তখন এটি হবে টাইপ, যখন এইভাবে দেওয়া থাকবে তখন এটি হবে, যখন এইভাবে দেওয়া থাকবে তখন এটি হবে। এই তিনটা তোমরা মনে রাখো। একবার দেখে নাও। ঠিক আছে, ওকে। এবার আমরা আস্তে আস্তে একটু সমাধান করে নিই। ওকে, আমাদের ডেসক্রিপশন লিস্ট এখানে নাই কেন? প্রথমে আমরা দিলাম হচ্ছে আমাদের আপুটাকে একটু পচাইতে হবে, আজকে একটু পচানোর জন্য আসছি। এটা সর্বোচ্চ 1 মিনিট সময় দিবে, তারপর আমরা অন্যটা চলে যাব। জান্নাত। এখানে একেবারে শুরুতে HTML দিবা, তারপর আমরা বডি দিব, তারপর আমরা অর্ডার লিস্ট থেকে আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে আমরা কোনটা একটা ব্যবহার করব মনে আছে? না, আমার আইডি হ্যাক হয় নাই। এটা তো আমার আইডি না, এমডি মাজার আইডি কি আমার আইডি? এটা অফিসিয়াল আইডি। তো এটা অনেকেই ব্যবহার করে। আসো, অর্ডার লিস্টের ক্ষেত্রে আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে আমরা যে ট্যাগটা ব্যবহার করব সেটি হচ্ছে ইউএল। আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে আমরা যে ট্যাগটা ব্যবহার করব সেটি হচ্ছে ইউএল টাইপ। এখানে দিয়ে দিবে SQUARE স্কোয়ার, তাই না? এটা যেহেতু স্কোয়ার দিয়ে দিবা, ইউএল টাইপ স্কোয়ার দিয়ে দিবা। প্রথমে এলআইটা বসাবা। প্রথমে এলআই এর মধ্যে আমাদের অফু আছে, তারপরে এলআইটা আগের মতো একেবারে সব বসাই দিবা। আগের যা ছিল সেইভাবে বসাই দিবা। আগের অংশটা যারা বুঝছো এটা একেবারে জটপট বুঝে ফেলবা। তারপরে আমরা সর্বশেষ গিয়ে তোমাদের জান্নাত আপুকে বসাই দিলাম।
তারপর আমাদের এই লাইনটা ক্লোজ করে দিলাম। একেবারে সর্বশেষ গিয়ে আমরা ইউএলটা ক্লোজ করব, তারপর আমরা বডিটা ক্লোজ করব, তারপর আমরা সর্বশেষ গিয়ে এইচটিএমএলটা ক্লোজ করব। এটাও শেষ, তাহলে আমাদের এটাও শেষ। এবার ডেফিনেশন ডেসক্রিপশন লিস্টের মধ্যে যাও। বাহ, তোমাদের অ্যাডমিশনে আমি তোমরা আমাকে যেভাবে পাবা সেটা হচ্ছে তোমাদের কারো ভর্তি হওয়ার জন্য দরকার হবে, সাথে সাথে আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করবা, আমাকে পেয়ে যাবা। তুমি ভর্তি হয়েছো, ক্লাসের পিডিএফ গুলো পাও নাই, আমার সাথে অ্যাডমিশনে যোগাযোগ করবা, পেয়ে যাবা। ভর্তি হয়েছো, অ্যাডমিশনের গিফট গুলো পাও নাই, আমার সাথে যোগাযোগ করবা। আমি কিন্তু কোনো টিচার ফেলে নাই, আমি শুধু পুরো অফিস কন্ট্রোলে আছি। তোমরা আমার সাথে যোগাযোগ করবা, ভর্তি লেনদেন সব আমার সাথে করে ফেলবা, ঠিক আছে? আসো তোমাদের একটা ব্যাখ্যা করে দিই। সেটি হচ্ছে, প্রথম তোমাদের টেকনিক বস থাকবে বাংলা এবং ইংরেজি নিয়ে, ওনার সাথে আরিফুর রহমান বিজয় থাকবে আর আহমদ সোহাগ স্যার থাকবে, আর ওনারা তিনজন একসাথে তোমাদের জিকে ক্লাস নেবে। পাশাপাশি গালিব ভাই, ওনারা তিনজন বাংলা ইংরেজি থাকবে, জিশান থাকবে, তোমার হচ্ছে কি তোমাদের ম্যামের নাম কি, ফারজানা মণি থাকবে, আর পাশাপাশি আর দুজন যুক্ত হবে তোমাদের সাথে ইনশাআল্লাহ। আমি স্লাইডটা খুঁজতে গিয়ে দেখলাম অ্যাডমিশন বিজ্ঞাপন চলে আসছে, বিজ্ঞাপন দেওয়ার চিন্তা ছিল না, চলে আসছে, কি করব আর। হ্যাঁ আসো, ডেফিনেশন লিস্ট। এবার সবাই একটু এখানে লেখো, ঠিক আছে? ওকে, এখানে ডেফিনেশন লিস্ট লেখো। হ্যাঁ, ঠিক আছে। এবার ডেফিনেশন লিস্টের শুরুতে, একেবারে শুরুতে আমরা অর্ডার লিস্টে এবং আন অর্ডার লিস্টের মতো আমরা যেটি ব্যবহার করব সেটা হচ্ছে, ডেফিনেশন লিস্টের জন্য আমরা জিএল ট্যাগটা ব্যবহার করব। ডেফিনেশন লিস্টের জন্য আমরা যে ট্যাগটা ব্যবহার করব সেটি হচ্ছে ডিএল। সুন্দর করে খেয়াল করো, ঠিক আছে? ডেফিনেশন লিস্টের জন্য আমরা যে ট্যাগটা ব্যবহার করব সেটি হচ্ছে ডিএল ট্যাগটা ব্যবহার করব। এটি পরীক্ষা তোমাদের আসবে, মাস্ট আসবে। ডেফিনিশন লিস্টের জন্য আমরা যে ট্যাগটা ব্যবহার করব সেটা হচ্ছে ডিএল ট্যাগটা ব্যবহার করব। ডেফিনিশন লিস্টের জন্য আমরা যে ট্যাগটা ব্যবহার করব ডিএল ট্যাগটা ব্যবহার করব, ঠিক আছে? এবার ডেফিনিশনের প্রতিটি আইটেমের জন্য ডিটি ট্যাগটা ব্যবহার করব, আর প্রতিটি আইটেমের বর্ণনায় ডিডি ট্যাগটা ব্যবহার করব। এখানে তিনটা ট্যাগ আসছে। ডেফিনেশন লিস্টের শুরুতে এবং শেষে ডিএল ট্যাগটা ব্যবহার করব, এটা ক্লিয়ার। আর প্রতিটি আইটেমের বর্ণনায় ডিটি ট্যাগটা ব্যবহার করব, আর সরি, প্রতিটি আইটেমের শুরুতে ডিডি ট্যাগ, আর প্রতিটি আইটেমের বর্ণনায় ডিডি ট্যাগ। প্রতিটি আইটেমের জন্য সুন্দর করে লিখতে, প্রতিটি আইটেমের, এটা পরীক্ষা আসবে মাস্ট, জন্য ডিডি ট্যাগ। আর প্রতিটি আইটেমের বর্ণনায় হচ্ছে ডিডি ট্যাগ, আইটেমের বর্ণনায় হচ্ছে তোমার ডিডি ট্যাগ। প্রতিটি আইটেমের শুরুতে যে ট্যাগটা ব্যবহার করব সেটি হচ্ছে, একেবারে শুরুতে আমরা ডিএল ট্যাগটা ব্যবহার করব, তারপর প্রতিটি আইটেমের শুরুর জন্য যে ট্যাগটি ব্যবহার করব সেটি হচ্ছে ডিডি ট্যাগটা ব্যবহার করব, প্রতিটি আইটেমের বর্ণনার জন্য যে ট্যাগটা ব্যবহার করব সেটা হচ্ছে ডিডি ট্যাগটা ব্যবহার করব। তোমরা অনেকে বুঝতে পারো না, আমরা একটু উদাহরণ দিই তোমাদের আবেগ ভালোবাসা, তোমরা সবাই আবেগ এবং ভালোবাসার জায়গা, তোমাদের আবেগ ভালোবাসা ও আর কি লেখা যায় বলো তো? ও আস্থা, বিশ্বাসে লিখি, ঠিক আছে? ওকে, এখানে আমি একটি শব্দ সুন্দর করে লিখেছি, একটু খেয়াল করে দেখবা। এখানে আমি লিখলাম গালিব মাহমুদ একটি আইটেম, গালিব মাহমুদ একটি আইটেম। ওই আইটেমের আমরা বর্ণনা দিয়েছি, এটি দেখো। এখানে 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 আমরা এই শব্দটি কি হচ্ছে, ডিএল হবে না ডিটি হবে নাকি ডিডি হবে বলো তো? গালিব মাহমুদ ডিএল হবে নাকি ডিটি হবে নাকি ডিটি হবে, এটা বলো।
দাঁড়া, এই মেয়েটার একটু পৌঁছাইতে হবে, তাহলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, কেউ ডিএল, ডিটি, ডিটি হবে। ডিডি হবে না তো? গালিব ভাই কি বলুন না? আচ্ছা, আরেকবার একটু মনোযোগ দাও, আরেকবার একটু মনোযোগ দাও। আমরা ডিএল ট্যাগটা ব্যবহার করব ডেফিনিশন লিস্টের জন্য, ডিএল ট্যাগটা ব্যবহার করব ডেফিনিশন লিস্টের জন্য, ডিএল ট্যাগটা ব্যবহার করব। আর আইটেমের জন্য ডিটি ট্যাগটা ব্যবহার করব। আইটেমের জন্য এখানে আইটেম কে আছে? গালিব ভাই আছে, গালিব মাহমুদ আছে। আর আইটেমের বর্ণনা ডিটি ট্যাগটা ব্যবহার করব। তোমরা মনে রাখো যে তোমাদের গালিব ভাই হচ্ছে ডিটি, গালিব ভাই হচ্ছে ডিটি, গালিব হচ্ছে একটা আইটেম, আইটেমের বর্ণনা হচ্ছে ডিটি, গালিব হচ্ছে একটা আইটেম, আইটেমের বর্ণনা হচ্ছে ডিটি। আর প্রতিটা আইটেমের শুরুতে আর আইটেমের বর্ণনার জন্য, গালিবের বর্ণনার জন্য ডিটি ট্যাগটা ব্যবহার করব। এবার ক্লিয়ার? ঠিক আছে। এবার প্রথমে মনে রাখো যে ডেসক্রিপশন লিস্ট, ডেফিনিশন লিস্ট, এটার জন্য ডিএল ট্যাগটা ব্যবহার করব। আর প্রতিটি অথবা গালিব ভাই, এইভাবে মনে রাখবো যে গালিব হচ্ছে ডিটি, আর গালিবের বর্ণনা হচ্ছে ডিটি, গালিব হচ্ছে ডিটি, গালিবের বর্ণনা হচ্ছে ডিটি, গালিব হচ্ছে ডিডি, গালিবের বর্ণনা হচ্ছে ডিটি, গালিব হচ্ছে ডিডি, গালিবের বর্ণনা হচ্ছে ডিটি। কালের পরীক্ষা একেবারে মাস্ট, এটা থাকবেই, পরীক্ষা থাকবে মাস্ট, কোশ্চেনটা বললাম থাকবে, তোমরা এটা লিখে নাও। একেবারে শুরুতে HTML দিলা, তারপরে বডি দিলা। এবার ডেফিনিশন লিস্টের জন্য ডিএল ট্যাগটা ব্যবহার করবা। ডেফিনিশন লিস্টের জন্য তুমি যে ট্যাগটা ব্যবহার করবা সেটা হচ্ছে ডিএল ট্যাগটা ব্যবহার করবা। তারপরে এবার আসো গালিবের বর্ণনা দাও, গালিবের জন্য ডিটি, গালিব মাহমুদ, এই ডিটিটা ক্লোজ করে ছোট করে লিখতে হবে, না হলে হবে না। এবার হচ্ছে ডিটি ট্যাগটা ব্যবহার করলাম। এবার ওনার বর্ণনার জন্য আমরা যে ট্যাগটা ব্যবহার করব সেটা হচ্ছে ডিডি। এবার তুমি বর্ণনা করো তোমাদের এখানে যে লেখাটা আছে, এখানে পুরো যে লেখাটা আছে, এবার আবার মাঝখানে বসবে, তারপর এখানে ডিডিটা ক্লোজ করে দেবা, শেষ। তারপর সর্বশেষ গিয়ে ডিএল ট্যাগটা ক্লোজ করবা, তারপর গিয়ে বডি ট্যাগটা ক্লোজ করবা, তারপর গিয়ে HTMLটা ক্লোজ করবা, শেষ। এটা একটু ভালো করে বুঝছো কিনা আমাকে একটু জানো। ঠিক আছে, ওকে। আচ্ছা, বুঝো নাই? আমি একটা সহজ করে উদাহরণ দিই। আইসিটি, সুন্দর করে দিয়ে দিলাম। না, এখন আর করে না। আমাদের পাশে একটা কলেজ ছিল, যখন আইসিটি আবিষ্কার হয়েছে, শোনো, যখন আইসিটি আবিষ্কার হয়েছে, সরি, আইসিটি যখন বই হিসেবে একেবারে তোমার বাধ্যবাধকতামূলক বই করছিল, এই কলেজগুলোতে যখন যখন টিচার ছিল না, তখন 20% স্টুডেন্ট পর্যন্ত আইসিটিতে ফেল করতো। ঠিক আছে, এখন দেখো, এখন আইসিটিটা কি আর 20% স্টুডেন্ট ফেল করে, এটা কি, কোনটা ডিএল? আচ্ছা বলো, 20% স্টুডেন্ট ফেল করে, এটা কি ডিডি নাকি ডিটি নাকি ডিএল? বলো তো কোনটা হবে, এটা কোনটা হবে? হ্যাঁ, এটা একটু তাড়াতাড়ি জানো, তাড়াতাড়ি, একেবারে সবাই জটপট করে জানো। বলো। ডিডি হবে, ডিডি। তাহলে আশা করি ক্লিয়ার, সবাই আশা করি ক্লিয়ার। হ্যাঁ, ঠিক আছে, ওকে। তাহলে মোটামুটি আমরা যখন আমাদের ওরাল লিস্ট, আনঅর্ডার লিস্ট, ডেসক্রিপশন লিস্ট থেকে কোশ্চেন আসবে, তখন সবাই উত্তর দিতে পারবো। এবার আমরা চলে যাব টেবিল তৈরিতে। টেবিল তৈরিতে তোমরা যে কাজটা পড়ে দিবা, হ্যাঁ, আইসিডিতে তো জানি, তোমাদেরকে একটা জিজ্ঞেস করার পর বুঝবো যে তোমরা ক্লিয়ার কিনা। ঠিক আছে, ওকে।
এবার এবার আমরা টেবিলের মধ্যে চলে যাব। টেবিলের মধ্যে আসো, এটি একটি টেবিল দেখা যাচ্ছে, একটি টেবিল দেখা যাচ্ছে। আসো, টেবিল। এই টেবিলের জন্য আমরা যেটা একটা ব্যবহার করব, সর্বপ্রথম হচ্ছে টেবিলের জন্য যেটা একটা ব্যবহার করব সেটা হচ্ছে টেবিলটা একটা ব্যবহার করব। সুন্দর করে খেয়াল করো, টেবিলের জন্য আমরা যেটা একটা ব্যবহার করব সেটি হচ্ছে টেবিলটা একটা ব্যবহার করব। টেবিলের জন্য আমরা যেটা একটা ব্যবহার করব সেটি হচ্ছে টেবিলটা একটা ব্যবহার করব। টেবিলের জন্য যেটা একটা ব্যবহার করব সেটি হচ্ছে টেবিলটা একটা ব্যবহার করব। আর টেবিলে একটা রো, দুইটা রো, তিনটা রো। এই দিকের অংশটাকে এদিক থেকে এদিকে বলে রো, এদিক থেকে এদিকে বলে রো, এদিক থেকে এদিকে বলে রো। তাহলে এখানে রো আছে একটা, এখানে আছে আরেকটা, এখানে হচ্ছে আরেকটা। তাহলে টেবিল রো একটা, দুইটা, তিনটা। টেবিল রো এর জন্য আমরা যেটা একটা ব্যবহার করব সেটি হচ্ছে টিয়ার একটা ব্যবহার করব। টেবিল রো এর জন্য আমরা যেটা একটা ব্যবহার করব সেটা হচ্ছে টিয়ার একটা ব্যবহার করব। টেবিলের জন্য আমরা যেটা একটা ব্যবহার করব সেটি হচ্ছে টেবিলটা একটা ব্যবহার করব। আর টেবিল রো এর জন্য আমরা যেটা একটা ব্যবহার করব সেটি হচ্ছে টিয়ারটা একটা ব্যবহার করব। আসরের নামাজের সময় চলে যাচ্ছে, ঠিক আছে, আর 2 মিনিট পরে আসর নামাজের বিরতি দিয়ে আমরা আবার ক্লাসে আসবো। টেবিলের জন্য যেটা একটা ব্যবহার করব সেটা হচ্ছে টেবিলটা একটা ব্যবহার করব। টেবিল রো এর জন্য আমরা যেটা একটা ব্যবহার করব সেটি হচ্ছে টিয়ারটা একটা ব্যবহার করব। এবার একটা একটা জিনিসের দুটি অংশ থাকে, একটি হচ্ছে হেড অংশ আর একটি হচ্ছে বডি অংশ। একটি হচ্ছে হেড অংশ আর একটি হচ্ছে বডি অংশ। টেবিলের একেবারে উপরের যেটি থাকে সেটাকে বলে টেবিল হেডার, টেবিল হেডার। আর যে বাকি অংশগুলো থাকে সেটি হচ্ছে টেবিল ডাটা। টেবিলের উপরে একেবারে যেটি থাকবে সেটি হচ্ছে টেবিল হেডার, আর টেবিলের বাকি যেগুলো থাকবে সেটি হচ্ছে টেবিল ডাটা। টেবিল হেডারের জন্য আমরা যেটা একটা ব্যবহার করব সেটি হচ্ছে টিএইচ, টেবিল হেড। আর টিডি সেটি হচ্ছে টেবিল ডাটা। তাহলে আমরা এখানে যে ট্যাগগুলো আশা করি ক্লিয়ার। একটা হচ্ছে টেবিলের জন্য টেবিল ট্যাগটা ব্যবহার করব, তারপরে হচ্ছে টেবিল রো এর জন্য আমরা টি ট্যাগটা ব্যবহার করব, টেবিল হেডের জন্য টিএইচ ট্যাগটা ব্যবহার করব, টেবিল ডাটার জন্য টিডি ট্যাগটা ব্যবহার করব। এখানে একটু দেখাই, সুন্দর করে খেয়াল করো। প্রথমে আমরা যে যে ট্যাগগুলো ব্যবহার করব, 1 নাম্বার টেবিলের জন্য আমরা টেবিল ট্যাগটা ব্যবহার করব। টেবিল রো এর জন্য আমরা টি এর ট্যাগটা ব্যবহার করব। টেবিল হেডের জন্য টিএইচ ট্যাগটা ব্যবহার করব। টেবিল ডাটার জন্য টি ট্যাগটা ব্যবহার করব। আশা করি ক্লিয়ার। হ্যাঁ, প্রথম হচ্ছে টেবিলের জন্য আমরা টেবিল ট্যাগটা ব্যবহার করব, টেবিল রো এর জন্য টি ট্যাগটা ব্যবহার করব, টেবিল হেডের জন্য টিএইচ ট্যাগটা ব্যবহার করব, টেবিল ডাটার জন্য টিডি ট্যাগটা ব্যবহার করব। আর টেবিলের উপর যখন দেখবে যে ছোট্ট করে লেখা থাকবে সেটা হচ্ছে তোমরা ফেসবুকে যেটি দাও সেটা হচ্ছে ক্যাপশন ট্যাগটা ব্যবহার করবা। ক্যাপশন, ক্যাপশন। টেবিলের উপর যেটি থাকবে সেটি হচ্ছে আমরা ক্যাপশন ট্যাগটা ব্যবহার করব। আমরা কিভাবে বুঝবো, এটা কিভাবে মনে রাখবো? আমাদের ফেসবুকের ছবির উপর আমরা কি দিই? ক্যাপশন দিই। টেবিলের উপর যে লেখাটা থাকবে সেটি হয়ে যাবে ক্যাপশন, টেবিলের উপর যে লেখাটা থাকবে সেটি হয়ে যাবে ক্যাপশন। আমরা এবার বোর্ড কোশ্চেনগুলোর মধ্যে একটু সমাধান করব। এই লেখা কি বোঝা যাচ্ছে না? এবার একটু খেয়াল করো। প্রথমে আমরা একটা টেবিল লিখেছি, প্রথম হচ্ছে সিরিয়াল নাম, তারপর নাম্বার, তারপর চুরুর নাম্বার। নামাজ পড়তে হবে না, নামাজ পড়তে হবে। আমি তাহলে তোমাদের নামাজের বিরতি দিচ্ছি 5টা 10 মিনিট দেওয়া যায় না? 10 মিনিট, 5টা 5 পর্যন্ত, ঠিক আছে, 5টা 5 পর্যন্ত 10 মিনিট। 5টা 5, আমি 10 মিনিট ক্লাস নিলে ক্লাস শেষ হয়ে যাবে। আচ্ছা, ক্লাসটা শেষ করি, শোনো, 10 মিনিটের ক্লাসটা শেষ করি, তারপর নামাজ পড়তে যাই একসাথে। হ্যাঁ, 10 মিনিট তাড়াতাড়ি একটু শেষ করে ফেলি, ভাইয়াকে একটু সহযোগিতা করো। 1 নাম্বার হচ্ছে, প্রথমটা হচ্ছে সিরিয়াল, তারপর নেম, তারপর হচ্ছে রুল। হ্যাঁ, তাহলে আমরা প্রথম বুঝতে পারবো। প্রথম হচ্ছে আমরা এদের একটা টেবিল, আমরা টেবিল ট্যাগটা ব্যবহার করব। এটা আমাদের একটা টেবিল, আমরা এটার জন্য টেবিল ট্যাগটা ব্যবহার করব। এটি একটি টেবিল, এটার জন্য টেবিল ট্যাগটা ব্যবহার করব। এখানে রো কয়টি আছে? 1টি রো আছে, 2টি রো আছে, 3টি রো আছে, 4টি রো আছে। এখানে টি এর ট্যাগটা ব্যবহার করব। আর টেবিলের হেডের জন্য যে ট্যাগটা ব্যবহার করব সেটা হচ্ছে টিএইচ। আর টেবিল ডাটার জন্য আমরা যে ট্যাগটা ব্যবহার করব সেটা হচ্ছে টিডি। তাহলে এরিয়া আমরা যে ট্যাগগুলো ব্যবহার করব আশা করি ক্লিয়ার। এটা হচ্ছে টেবিল ট্যাগ, আর হচ্ছে টিআর ট্যাগ, আর হচ্ছে টিএইচ ট্যাগ, আর এটি হচ্ছে টিডি ট্যাগ।
অ্যালাইন, দেখি, আচ্ছা দেখি, দাঁড়াও। HTML সর্বপ্রথম, তারপর আমাদের হবে কি বডি। একেবারে শুরুতে প্রথম হচ্ছে HTML, তারপর আমাদের কি হয়েছে, বডি হয়েছে। একেবারে শুরুতে আমরা কি দিলাম, HTML টা দিলাম, তারপর আমরা কি করব, বডির একটা ব্যবহার করব। হ্যাঁ, বরাবর একটা সেকেন্ড সময় দাও, একটা সেকেন্ড সময় দাও, আসো। তারপর আমরা টেবিল টেকটা ব্যবহার করব একেবারে, তারপরে টেবিল টেকটা ব্যবহার করবো। আমি সুন্দর করে লিখি, তোমরা অনেকে লেখাটা বুঝতে পারো না, তোমাদের জন্য একটু সুন্দর করে লিখতে হবে। টেবিল টেকটা ব্যবহার করব, টেবিল বর্ডার 1, ঠিক আছে, টেবিল বর্ডার 1। তারপরে আসো, আমরা প্রথম একটা রো, প্রথম রো এর কাজ করব। আমরা একটা রো করে সমাধান করব, আমরা একটা রো করে সমাধান করব, একটা রো করে প্রথম রো এর সমাধানটা করতেছি। প্রথম রো এর সমাধানটা করব, চলো প্রথম রো এর সমাধানটা করব। রো এর জন্য আমরা যে টেকটা ব্যবহার করব সেটি হচ্ছে টিয়ার ট্যাঙ্ক। প্রথম রো এর যেগুলো রয়েছে, 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 সেগুলো হচ্ছে কি, প্রথম রো এর যেগুলো আছে সেগুলো হচ্ছে টেবিল হেড। প্রথম রো এর যেগুলো আছে সেগুলো হচ্ছে কি, টেবিল হেড, TH, টেবিল হেড। প্রথম হেডের মধ্যে কি আছে, সিরিয়াল নং, আর THটা ক্লোজ করবা। দেখো, একটা হেড শেষ, একটা হেড শেষ। এবার দ্বিতীয় হেডের কাজ করো, দ্বিতীয় হেডের কাজ করো, THটা একটা দিবা। তারপর আমরা যেটি করব সেটি হচ্ছে নেম দিব, তারপরে THটা আমরা কি করব, ক্লোজ করব। তাহলে আমার 2 নম্বর হেডের কাজ শেষ, প্রথম হেডের কাজ শেষ, দ্বিতীয় হেডের কাজ শেষ। এবার 3 নম্বর হেডের কাজ করতেছি, আসো TH রুল, তারপরে THটা ক্লোজ করে দিবা। তারপর আমাদের এই পুরো রো এর কাজটা শেষ, পুরো রো এর কাজটা শেষ, তখন তুমি সুন্দর করে টিয়ারটা একটা ক্লোজ করবা, একটা করে রো করে এইভাবে কাজ করবা। প্রথমে আমরা যে কাজটি করব, প্রথম হচ্ছে টেবিল একটা রো, রো এর জন্য আমরা টিয়ারটা একটা দিলাম, রো এর জন্য আমরা টিয়ারটা একটা দিলাম। প্রথমে রো এর কাজ শেষ হয়েছে, আমরা টিয়ারটা একটা ক্লোজ করে ফেলছি। রো এর কাজ শেষ হয়েছে, টিয়ারটা একটা ক্লোজ করে ফেলছি। প্রথমটা হচ্ছে টেবিল হেডের প্রথম হেড, প্রথম হেড, প্রথম হেড, TH ক্লোজ। দ্বিতীয় হেড, দ্বিতীয় হেড, TH ক্লোজ। তৃতীয় হেড, TH ক্লোজ। তারপরে এটা শেষ, এটি শেষ আমাদের, এটি শেষ, এটি তোমরা লেখা শেষ। দ্বিতীয় রো নিয়ে কাজ করব। দ্বিতীয় রো আসো, দ্বিতীয় রো আমাদের কি আছে, টিআর ট্যাগটা ব্যবহার করবা, টিআর ট্যাগটা ব্যবহার করবা। এটা কি টেবিল ডাটা নাকি টেবিল হেড? তোমরা সবাই বলছো ভাই এটি হচ্ছে টেবিল ডাটা, টিডি ট্যাগটা ব্যবহার করবা। প্রথম কি আছে, 1 আছে, টিডিটা ক্লোজ করে ফেলবা। তারপরে টিডিটার মধ্যে কি আছে, তারপরে টিডির মধ্যে কি আছে, মাঝার আছে, তারপরে টিডিটা ক্লোজ করে ফেলবা। তারপরে টিডির মধ্যে কি আছে, তারপরে টিডির মধ্যে কি আছে, আমাদের 1 আছে, এই টিডিটা ক্লোজ করে ফেলবা। তারপর সর্বশেষ গিয়ে টিয়ারটা ক্লোজ করবা। এই সেম ভাবে এটা করা শেষ। তাহলে এটা তোমরা ক্লিয়ার, প্রথমটা যদি ক্লিয়ার হও, তারপর 2 নাম্বারটা কি করবা, এখানে 1 এর জায়গায় 2 দিবা, মাঝারের জায়গায় আর মান দিবা, 2 1 এর জায়গায় 2 দিবা। তারপর 3 নাম্বারটা কিভাবে করবা, 1 এর জায়গায় 3 দিবা, মাঝারের জায়গায় ইসলাম দিবা, আর 3 এর জায়গায় 2 এর জায়গায় 3 দিয়ে দিবা, শেষ। তাহলে হয়ে যাবে। 2 এর জায়গায় 3 দিয়ে দিবা, তাহলে হয়ে যাবে। 2 এর জায়গায় 3 দিয়ে দিলে হয়ে যাবে। তারপর সর্বশেষ এভাবে করতে করতে তোমরা 4টা আলাদা ভাবে করে সেম নিয়মে সমাধান করে ফেলবা। সমাধান করে ফেলে তারপর সর্বশেষ গিয়ে তুমি টেবিলটা একটা ক্লোজ করবা, তারপর তুমি বডিটা একটা ক্লোজ করবা, তারপর সর্বশেষ গিয়ে তুমি HTMLটা ক্লোজ করবা, এগুলা ক্লোজ করা শেষ, এগুলো পর্যন্ত ক্লিয়ার হওয়ার পর তোমার মাঝে মাঝে যে কাজটি দেখবা সেটি হচ্ছে টেবিলের উপরে যখন কোনো লেখা থাকবে, আমি একটু সামারি করে চলে যাই, এখন আর সময় নেই। টেবিলের উপরে যখন কোনো লেখা থাকবে তখন তুমি এই টেবিলে আগে তুমি ক্যাপশন ট্যাগটা ব্যবহার করবা, তাহলে হয়ে যাবে। আরেকটি জিনিস একটু ঝামেলা হয়, সেটি মাঝে মাঝে দেখবা যে ঠিক আছে, আমি এটা করাবো না, তোমরা একটু শিখে নিও। এখানে দেখবা যে এইভাবে দুইটা একসাথে হয়ে গেছে, যখন দুইটা একসাথে হয়েছে, একটা কলাম দুইটা কলাম, তখন এখানে ক্লোজ পেনটা ইউজ করবা, এটা একবার দেখে নেবা। আর যখন দেখবা যে এই দিক দিয়ে একসাথে হয়ে গেছে, তখন সেটা হচ্ছে রোজ পেন। রো দুটো একসাথে হয়েছে, রোজ পেন। এই সোজাসুজি লম্বা একসাথে হলে ক্লোজ পেন, আর এই দিক আলাদা একসাথে হলে রোজ পেন। তোমাদের কমেন্ট দেখি নাই এখন পর্যন্ত, এবার তোমাদের একটা দুটো কমেন্ট দেখি, কই কমেন্ট করতেছ, দাঁড়া।
আচ্ছা, একটা মিনিট, আমার এখানে কমেন্টগুলো দেখতে পাচ্ছি না কোনোভাবেই, কেন জানি কোনো কমেন্ট আসতেছে না, কি করব? একটা মিনিট, কোনোভাবেই বুঝিনি শেষের অংশটা। শোনো, একটা কোরআন এখন কোরআনের সময় পাবো না তো, আসর আজান দিয়ে ফেলছে, আবার 7:30 ক্লাস আছে, 7:30 ক্লাসে। আচ্ছা শোনো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে সর্বোচ্চ চেষ্টা করেছি, 1 ঘন্টা যতটুকু পেরেছি আমি আমার জায়গা থেকে সেরাটা দিয়ে ক্লাস দেওয়ার চেষ্টা করেছি। তোমরা সবাই গালিব ভাইয়ের ভক্ত, শিরা ভক্ত, গালিব ভাইয়ের ভক্ত, তোমাদের সবার প্রতি আমার একটা, তোমাদের বড় ভাই হিসেবে একটা উপদেশ থাকবে। আমি তো অ্যাডমিশন কোর্সে থাকবো না, তোমাদের প্রতি সর্বশেষ ক্লাসে যাবো, উপদেশ থাকবে, তুমি যদি অ্যাডমিশন কোর্স করো যেখানেই করো, তুমি দেখবে যে অনেক জায়গায় ভর্তি হবে, আবেগের জায়গা থেকে অনেক জায়গায় ভর্তি হয়ে যাবে, ভর্তি হওয়ার পর ক্লাসগুলো বুঝবে না। সত্যি করে বলছি, আমি আজকে মন থেকে বলছি, দেখবে যে ক্লাসগুলো বুঝবে না। গালিব ভাই যেহেতু অ্যাডমিশন করছে, তোমাদের ইংরেজি এবং বাংলা ক্লাস দিবে, তোমার যদি এইখানে ক্লাসগুলো করো, আমি তোমাদেরকে এতটুকু আশ্বাস দিতে পারি, তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় না হোক, একটা পাবলিক ইউনিভার্সিটি তোমার চান্স হবে। পাবলিক ইউনিভার্সিটি চান্স না হোক, তোমার কিছু শেখা হবে। দেখো তুমি ইংরেজি পরীক্ষায় যাই করার করো, গালিবের ক্লাস থেকে গত 4-10 দিনে ক্লাস ইংরেজি বাংলা অনেক কিছু শিখতে পেরেছো। তোমাদের প্রতি এতটুকু উপদেশ থাকবে, গালিব ভাইয়ের হাত ধরে যেহেতু আমি ঢাকা ইউনিভার্সিটির চান্স পেয়েছি, আমিও চাই আমার ছোট ভাইরা আমার থেকে উপদেশটা গ্রহণ করো, তোমরা গালিব ভাইয়ের হাত ধরে ইনশাল্লাহ ঢাকা ইউনিভার্সিটির চান্স পাবা। তোমরা যারা পারবে এখন ভর্তি হয়ে যাবা, আর যারা পারবে না তোমরা পরীক্ষার পরে ভর্তি হতে পারবা, কোনো সমস্যা নেই। তোমরা যে কাজটি করবে, আমাদের অফিসিয়াল নাম্বারটি তোমরা চিনো, 01307838501, এই নাম্বারটি তোমরা, এই নাম্বারে যোগাযোগ করে তোমরা বুকিং করে রাখবা। আসো এখন তোমাদেরকে আমি একটু বলে দিই তোমরা যে যে কাজগুলো করবা, সেটা হচ্ছে আমি স্লাইডটা দেওয়ার পরে আমি একটা স্লাইড দিব, তোমরা বই থেকে, তোমরা ক্লাস যদি বুঝে থাকো বুঝছো আলহামদুলিল্লাহ, আর না বুঝে থাকলে তোমরা যে কাজটা করবে, না বুঝে থাকলে আমার করার কিছু নেই। এখন তোমাদেরকে একটু বুঝতে হবে ভাই, এখানে আসো, এখানে হচ্ছে তোমার এই ওয়েবসাইটের যে কাঠামোগুলো আছে, ওয়েবসাইটের যে 4টি কাঠামো আছে, এই 4টা কাঠামো ভাই আল্লাহর ওয়াস্তে তোমরা একটু ভালো করে মুখস্থ করে নেবা। যদি না বুঝো, যারা একেবারে বুঝো না, এটা মুখস্থ করে নেবে, পরীক্ষা প্রশ্ন আসবে। ওয়েবসাইটের কাঠামো শেষ হলো, ওয়েবসাইটের কাঠামোগুলো যখন শেষ, তারপর সুন্দর করে আমি যেই স্লাইডটা দিয়ে দিবে এখান থেকে একবার পড়ে নেবা। তারপরে গঠন বৈচিত্র্যের উপর ভিত্তি করে ওয়েবসাইটকে মূলত 2 ভাগে ভাগ করা হয়, স্ট্যাটিক এবং ডাইনামিক, এটা একটু ভালো করে পড়ে নেবে, এখান থেকে কোশ্চেন হবে। পাশাপাশি তুমি ওরাল লিস্ট, আনওরাল লিস্ট, ডেসক্রিপশন লিস্ট, ওরাল লিস্ট, আনওরাল লিস্ট, ডেসক্রিপশন লিস্ট, আর যে কাজটি করবা ডেফিনিশন লিস্ট আর নেস্টেড লিস্টটা থেকে কোশ্চেন হবে। আমি আবার বলে দিচ্ছি, নেস্টেড লিস্ট থেকে কোশ্চেন হবে এবং ডেফিনিশন লিস্ট থেকে কোশ্চেন হবে, এই দুইটা থেকে হবে। তারপর টেবিলটা একটু ভালো করে করবা। পাশাপাশি তোমরা চাইলে লিঙ্কটা একবার ভালো করে দেখে নিবা, আর তোমার ছবিযুক্তটা একবার ভালো করে সময় করে দেখে নিবা। তোমাদের সবার জন্য শুভকামনা রইল। 7টা বিষয়ে তোমাদের সাথে দেখা হবে, 7টা বিষয়ে তোমাদের সাথে দেখা হবে আমাদের এমসিকিউ এবং সিকিউর ক্লাস নিয়ে। সে পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে।